সে নাকি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল, একটা লাস্ট নাইট ছিল, সেখান থেকে চলে যায়। সেই মুক্তিবাহিনী ফর্ম করে ময়মনসিংহ এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম ওরে করেছে, কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে। তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে। এমনকি মুজিব বাহিনীকে ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর, সুজন she was the Director General of উবান সিং। সেই এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে, এবং তারা কিন্তু মুজিবনগরের মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছিল। মানে এই ইয়ের যে কাদের সিদ্দিকের যে কাদেরিয়া বাহিনী, এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ টুদ্ধ হতো, এটা সত্য? যুদ্ধ হতো কিনা জানি না, একটা তাদের মধ্যে একটা ক্ল্যাশ ছিল, কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না, তারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে। বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ, এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে, জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না। এসব পরবর্তী কাহিনী, যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয়, এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি, ধর্ষণ এইসবের সাথেও জড়িত ছিল, এগুলো কি সত্য? শুনেছি আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি, কারণ তাদের কাছে হাতিয়ার টাতিয়ার ছিল, করতে পারে। এবং শুধু যে কাদেরিয়া বাহিনী, মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল, সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই, অনেক রেখে দিছে। এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে, তো সেটা আমি অত ডিটেল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা, শুনেছি 15ই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়্যালটি ছিল শেখ মুজিবের প্রতি। সে নাকি ইন্ডিয়াতে ভাইগে যায়, সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। হি ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানে, বিহারীদেরকে নিয়েছে, কি ব্যানার্জি মারছে, ইটস এ দুঃখজনক কাহিনী। ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে বেয়নেট দিয়ে গুতিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে ফেললো, এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? মানে সেটা তো স্বাধীন দেশ, তখন তো যুদ্ধ চলছিল না। আমি যা কাহিনী শুনেছি, কারণ আমি তো এগুলো চোখে দেখিনি, এগুলো কাহিনীর ছবিতে ছবিও দেখেছি, কাদের যে